এখন কথা হচ্ছে এই কারণগুলার যে আমরা বললাম সেই কারণগুলার আসলে চিকিৎসা কি হতে পারে। চিকিৎসাটা আসলে নির্ভর করে হচ্ছে কারণের উপরে। চিকিৎসাটা আমি যদি চিন্তা করি, কারো যদি দেখা যাচ্ছে বয়সের যে ব্যাপারটা, সে বয়সের ব্যাপারটা কিন্তু আমরা কিন্তু ঠেকিয়ে রাখার সুযোগ নেই। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা আমার যদি ওভারওয়েট থাকে বা আমার যদি ওবেসিটি থাকে, আমার স্বাভাবিক যে ওজন থাকা দরকার তার চেয়ে বেশি আছে আদর্শ ওজনের চেয়ে, সেক্ষেত্রে কিন্তু আমি ওজন কমানোর একটা ব্যাপার করতে পারি। কিছু আমরা স্ট্রেচিং এক্সারসাইজ বা আমরা যে আমার কোমরের যে মাসেলের স্ট্রেংথেনিং এক্সারসাইজ সেগুলো আমরা করতে পারি, যেটাও আমার জন্য উপকারী হবে। তারপর হচ্ছে আমি যেটা পোশ্চারের যে ব্যাপারটা বললাম, পোশ্চারের ব্যাপারটা হচ্ছে যারা অনেকক্ষণ ধরে বসে বসে কোনো কাজ করেন অথবা নিচে বসে কাজ করছেন অথবা চেয়ারে বসে কাজ করছেন, তাদের উচিত হচ্ছে 25 থেকে 30 মিনিট পর পর অন্তত 3-4 মিনিট উঠে, যদি 3-4 মিনিট সম্ভব না হয় 2-3 মিনিটের জন্য উঠেও ওই নর্মাল পোশ্চার থেকে উঠে একটু হেঁটে নেওয়া বা ওনার নির্দিষ্ট সারাউন্ডিংসের ভিতরে একটা হেঁটে এসে আবার বসে কাজ করা, সেক্ষেত্রে কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। সাথে রাতে যেটা আমরা যে বললাম মহিলাদের যে হরমোনাল ব্যাপারটা, সেটা আসলে স্বাভাবিক, এটা হচ্ছে একটা ফিজিওলজিক্যাল ফেনোমেনা, সেটা আমরা পুরোপুরি ঠিক করতে পারবো না। কিন্তু আরেকটা যেটা ইম্পর্টেন্ট, আমাদের যদি বাতরোগ যেটা আমরা বলি স্পন্ডাইলোআর্থ্রাইটিস, সে স্পন্ডাইলোআর্থ্রাইটিস যদি আমরা ট্রিট করতে চাই, কয়েকটা জিনিস আমার মাথায় রাখতে হবে। সেটা হলো আপনাকে কিছু পরামর্শ মেনে চলতে হবে, আমরা যেগুলো বলবো। খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে। শরীরের যে নির্দিষ্ট ওজন সেটা মেনটেন করার চেষ্টা করতে হবে। কিছু ব্যায়াম আমরা শিখিয়ে দিই, ব্যায়ামগুলো করার চেষ্টা করতে হবে। সাথে আপনাকে যেটা করতে হবে, বাত নিয়ন্ত্রণকারী যে ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি আমরা অনেক রোগীর ক্ষেত্রে, মেথোট্রেক্সের, সালফাসালাজিন বা এই জাতীয় ওষুধ, সেই ওষুধগুলো আমাদের পরামর্শ মতো খেতে হবে এবং নির্দিষ্ট সময় পর কিছু পরীক্ষা নিরীক্ষা করে আসতে হবে। আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, দীর্ঘমেয়াদী কোমরের যে বাতরোগ, যেটাকে আমরা আমাদের ভাষায় স্পন্ডাইলোআর্থ্রাইটিস বলছি, সেই বাতরোগটা ব্যথার ওষুধের উপরে নির্ভরশীল না হয়ে বাত নিয়ন্ত্রণকারী ওষুধ দিয়ে রোগটাকে নিয়ন্ত্রণ রাখাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতে আপনার কোমরে যেমন হাড়গুলা শক্ত হয়ে যাওয়া, জমে যাওয়া, স্টিফ হয়ে যাওয়া, বাঁশের মতো হয়ে যাওয়া, সেটাও যেমন প্রিভেন্ট হবে, সেটাও যেমন ঠেকানো সম্ভব। সাথে সাথে এই রোগ থেকে যে আমার শরীরের অন্যান্য, আমি আগের বিভিন্ন লেকচারে বলেছি বা বিভিন্ন প্রোগ্রামে বলেছি যে এই রোগ থেকে যে আমার শরীরের অন্যান্য অঙ্গের যে ক্ষতি, ফুসফুস, চোখ, হার্ট, কিডনি, সেই ক্ষতিটাও কিন্তু কমিয়ে আনা সম্ভব বাত নিয়ন্ত্রণকারী ওষুধ ব্যবহারের মাধ্যমে।